তো টেস্ট ক্রিকেটের যে কোনো বড় মঞ্চে এই রকমের টেস্ট ম্যাচ দেখার মজাটাই আলাদা। তো আমি বারবার বলেছিলাম যে WTC ফাইনাল আমাদের টিম ইন্ডিয়া পৌঁছতে পারেনি, সে আলাদা কথা, কিন্তু এই WTC ফাইনাল আমি তো দেখবই, কারণ WTC ফাইনালের যে মজা বা টেস্ট ক্রিকেটের যে মজা, সে মজা কিন্তু অন্য কোনো ফরম্যাটে নেই। টেস্ট ক্রিকেট 5 দিন ধরে চলে, খুব ভাগ্যবান হলে সেই ম্যাচটা 5 দিন চলে, নাহলে 4 দিন বা 3 দিনের ম্যাচ শেষ হয়ে যায়। কিন্তু এই WTCর ফাইনাল 2025 সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ এই জন্য এতটা গুরুত্বপূর্ণ, কারণ না এর আগে কোনো ফাইনাল অস্ট্রেলিয়া হেরেছে, না সাউথ আফ্রিকা এখনও পর্যন্ত কোনো ফাইনাল জিতেছে, কিন্তু তেম্বা বাহুমা টেস্ট ক্যাপ্টেন হিসাবে এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচেই হারেনি। তো এই জন্য একটা বিশেষ যে ইন্টারেস্ট জেগেছিল মনের মধ্যে। দুই প্রতিদ্বন্দ্বী টিম, দুজনের পাশে লাকি চাম্প আছে এবং দুজনেই চাইবে ম্যাচ জেতার জন্য। তো অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছিল, তো অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু খুব ভালো হয়নি ডে ওয়ানে। তো ধীরে ধীরে যত সামনের দিকে যায়, কিন্তু স্টিভেন স্মিথের সাথে একটা পার্টনারশিপ শুরু হয় এবং সেই পার্টনারশিপটা একটু লম্বা চলে, তারপর কিন্তু আবার শেষ হয়ে যায়। সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারকে ফার্স্ট ইনিংসে যেভাবে জব্দ করেছিল, তারপর মনে হয়েছিল যে রানটা করেছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ, সেই রানটা কিন্তু সাউথ আফ্রিকা খুব ইজিলি চেজ করে নেবে এবং লিডও নিয়ে নিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ান বোলিং অর্ডার পুরোপুরিভাবে এই কথাটাকে উড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আমাদের থাকতে থাকতে সাউথ আফ্রিকাকে এত সহজে আমরা লিড নিতে দেবো না, এবং এরা যদি লিড নিয়ে নেয় এটা আমাদের পুরো একটা ইগো হার্ট হয়ে যাবে, সেরকম একটা কথা। এবং সেই ইগো হার্ট নিয়েই কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে বল করা শুরু করে হেজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নেথন লায়ন, এবং তারা কতটা সফল হয় সেটা প্রথম ইনিংসের আমরা রেজাল্ট দেখলেই বুঝতে পারি। যে রানটা সাউথ আফ্রিকাকে অন্তত লিড নিয়ে নেওয়ার দরকার ছিল, সেই রানটাতে পুরো অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ অস্ট্রেলিয়াকে লিড নিতে সাহায্য করে। এবং দ্বিতীয় ইনিংসের শুরুতে যেভাবে অস্ট্রেলিয়া কোলাপস হয় ভাই, শেষমেশ পর্যন্ত টেল এন্ডারদেরকে কিছু রানের সহযোগিতা করতে হয়, যাতে করে সাউথ আফ্রিকার এগেনস্টে 200-র উপরে বা 200 পার স্কোর সেট করে দেয় অস্ট্রেলিয়া। তো এরপর সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে আসে তাদেরও 2 উইকেট যায়। মেন মোদ্দা কথা বা মেন গল্প শুরু হচ্ছে সাউথ আফ্রিকার কিন্তু ক্যাচ মিস করে স্লিপে অস্ট্রেলিয়া, এবং তারপর এডেন মার্করাম। এখনও পর্যন্ত ICC টেস্টে বা টেস্ট ক্রিকেটের যে কোনো বড় ইভেন্টে বা ফাইনাল মঞ্চে গিয়ে সাউথ আফ্রিকার তরফ থেকে এডেন মার্করাম একমাত্র ব্যাটার হয়েছে যে সেঞ্চুরি করেছে, এবং কালকে তার ইনিংসটা ভাই, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা সেটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু ফাইনালের মঞ্চে গিয়ে টিম যখন প্রথম ইনিংসে এত বাজে পারফরম্যান্স দেয়, তারপর একটা আলাদা মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করা, এবং সামনের দিক থেকে 2 উইকেট পড়ে গিয়েছে তাড়াতাড়ি, তারপর তেম্বা বাহুমা এবং এডেন মার্করামের যে পার্টনারশিপ হয়, তারা এখনও পর্যন্ত আর 69 রানে পেছনে আছে, অর্থাৎ অস্ট্রেলিয়া 69 রানের লিডে আছে এবং সাউথ আফ্রিকার কাছে 9 উইকেট হাতে রয়েছে, এবং সাউথ আফ্রিকা এই ম্যাচটা ইজিলি জিততে চলেছে বা জিতে যেতে পারে আর বিনা উইকেট খইয়ে। তো আমার যতদূর মনে হয় সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিততে, কারণ 90% সাউথ আফ্রিকা জিতছে, যদি না 10%-এ পুরো কোনো আউট ক্লাস পারফরম্যান্স অস্ট্রেলিয়া দিতে না পারে। তো বাকিবাদ মেন কথা মুদ্রাঘাতটা সমস্ত কিছু আলোচনা হবে WTCর ফাইনালের পর, অর্থাৎ কালকে দেখা হচ্ছে আবার সমস্ত কিছু তথ্য নিয়ে। বাকিবাদ সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো এবং ফাইনাল দিনটা এনজয় করো।